নমস্কার বন্ধুরা, আজকে আমি শনির ধাইয়া অর্থাৎ ধনু রাশিতে শনির ধাইয়া চলছে। সেই ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আমি তিনটি ভিডিও ধাইয়া উপরে বেস করে তিনটি ভিডিও পরপর শেয়ার করছি। আমি আগের দিন আপনাদের মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য শেয়ার করেছি, কিন্তু আজকে পূর্বসারা নক্ষত্রের জন্য আমি এই ভিডিওটি শেয়ার করছি। অর্থাৎ ওভারঅল ধনু রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের সবারই ভিডিওটি দেখা উচিত, কিন্তু স্পেশালি যারা পূর্বসারা নক্ষত্র যে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিছু আলাদা টিপস এর মধ্যে দেওয়া আছে। তাই আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন, তাই শেষের দিকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন, সেইভাবে আপনারা এগোতে পারবেন এবং সতর্কভাবে কাজ করতে পারবেন। তাই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু ভুলবেন না। অর্থাৎ এটা মনে রাখেন, ধাইয়াটা আবার কি? ধাইয়া আছে আপনার রাশি থেকে শনি যখন 4th হাউসে যাবে বসবে তখন তার সেই রাশির ধাইয়া শুরু হয়। আর ধাইয়া কিন্তু 2.5 বছর থাকে। তাই ধনু রাশির ধাইয়া কিন্তু শুরু হয়েছে 2025 সালের মার্চ মাস থেকে, 29শে মার্চ থেকে। তাই এর 2.5 বছর অর্থাৎ 2027 সালের জুন মাসে কিন্তু আবার শনির ধাইয়া কিন্তু এই ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা মুক্তি পাবেন। তাহলে পূর্বসারা নক্ষত্রে যে জন্ম, ধনুরাশির ধাইয়া শেষ পর্যায়ে কি ঘটবে 2026-27 সালের জুন পর্যন্ত, তার বিশেষ রাশিফল নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ দিন। অর্থাৎ আপনারা মনে করেন যে শনির 7.5, শনির ধাইয়া এরা কিন্তু একই রকম ফল, প্রায় একই রকম ফলই দেয়। শনির 7.5-তে 7.5 বছর আর ধাইয়াতে কিন্তু 2.5 বছর এই ফল দিয়ে থাকে, অর্থাৎ প্রায় একই রকম ফলই দিয়ে থাকে। তাই কারণ ধনুরাশির মধ্যে রয়েছে 3টি নক্ষত্র, মূলা নক্ষত্র, পূর্বসারা নক্ষত্র ও উত্তরসারা নক্ষত্র। তাই গত ভিডিওতে আমি যে আলোচনা করেছিলাম মূলা নক্ষত্র নিয়ে, এবার ধনুরাশির এই পূর্বসারা নক্ষত্র নিয়ে আলোচনা করছি। এই ওভারঅল কিন্তু ধনুরাশির সব জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি কিন্তু দেখা দেওয়া জরুরি। শুধু কিন্তু মেইনলি কিন্তু পূর্বসারা নক্ষত্রের তাদের জন্য কিন্তু একটু বেশি এক্সট্রা পার্ট কিন্তু রয়েছে এর মধ্যে আপনাদের ক্ষেত্রে, কিন্তু সবার ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। এর মধ্যে ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করছি মূলা নক্ষত্রের জন্মগ্রহণকারী ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির ধাইয়া নিয়ে। বিশেষ করে আজকের ভিডিওতে শুধুমাত্র তাদের জন্য, ধনু রাশি জাতক জাতিকার জন্য, আর স্পেশালি পূর্বসারা নক্ষত্রের জন্য আলাদা পার্ট রয়েছে। পূর্বসারা হলো শুক্রের নক্ষত্র, কিন্তু আর এখানেই রয়েছে এটি গুরুত্বপূর্ণ কিন্তু পার্থক্য। তাই কারণ শুক্র এবং শনি বৈদিক জ্যোতিষের বিচারে পরস্পরের কিন্তু মিত্র গ্রহ হিসাবে আমরা বিবেচনা করে থাকি। তাই ধনু রাশিতে যারা জন্ম তারা পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য শনির ধাইয়ার অভিজ্ঞতা জন্য কিন্তু অন্য নক্ষত্রের তুলনায় কিছুটা ভিন্নভাবে প্রকাশ পেতে পারে। তবে এই 2.5 বছর কিন্তু তাদের জীবনে কি ঘটেছে, কষ্ট কেন এসেছে, অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকবে, চাকরি ও ব্যবসায় কি পরিবর্তন আসবে এবং মানসিক চাপ কি আসবে, এবং পিতামাতার স্বাস্থ্যের দিকে কি সতর্কতা অবলম্বন করা উচিত, আর সবচেয়ে বড় বার্তা হচ্ছে শনির ধাইয়ার শেষ পর্যায়ে আর এসে কি সত্যিই তাদের জীবনের আটকে থাকা দরজা খুলে যেতে পারে। চলুন এর বিস্তারিত আমরা আলোচনা করি। পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কেন একটু আলাদা তা প্রথমেই বুঝে নিন। পূর্বসারা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব। শুক্র মানে সৌন্দর্য, শুক্র মানে সম্পর্ক, শুক্র মানে আরাম, শুক্র মানে হচ্ছে অর্থ, ভোগ বিলাস, সৃজনশীলতা, শিল্প এবং সামাজিক যোগাযোগ এবং জীবনের কিন্তু আনন্দের বিষয়। তাই অন্যদিকে শনিদেব কিন্তু আর উল্টো, তিনি কর্ম, দায়িত্ব, পরিশ্রম, বিলম্ব এবং বাস্তবতা এবং কর্মফল দাতা। তাহলে সম্পূর্ণ কিন্তু ভিন্ন। তাই ভিন্ন আদর্শে রয়েছে। তা সত্ত্বেও পূর্বসারা নক্ষত্রের মানুষের জীবনের যখন শনি কঠিন প্রভাব ফেলেন তখন অনেক সময় একটা বিশেষ বিষয় খুব স্পষ্ট
হয়ে যায়, কি হয়ে যায়, যেটা সহজে পাওয়া যায়, পাওয়ার কথা ছিল কিন্তু সেটা সহজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এর অর্থ এই নয় যে সে তার সাফল্য আসবে না, তা নয়, কিন্তু বরং শনিদেব করেন কি, অনেক সময় মানুষকে বলেন আগে নিজেকে তৈরি করো, তারপর ফল ভোগ করো। তাহলে এই কারণেই গত 2.5 বছর মতো, প্রায় 1.5 বছর হয়ে গেল, সময় অনেকে পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকারা হয়তো দেখেছেন, মূলা নক্ষত্রের জাতক জাতিকা দেখেছেন এবং উত্তরসরা নক্ষত্রের জাতক জাতিকারাও দেখছেন, কাজ করছেন কিন্তু ফল দেরিতে পাচ্ছেন, কিন্তু টাকা আসছে কিন্তু ধার ধরে রাখা কঠিন হচ্ছে, পরিবারের দায়িত্ব বাড়ছে, মানসিকভাবে মনে হচ্ছে সবকিছু আমাকেই কেন সামলাতে হচ্ছে। এটাই শনির শিক্ষা। এবার আসি শনির ধাইয়ার শেষ পর্যায়ে, আর ধনু রাশি থেকে মীন রাশি, চতুর্থ রাশি, এই মীন রাশিতে শনি যেহেতু অবস্থান করছে, ধনুর রাশির জন্য কিন্তু চতুর্থ স্থান থেকে শনির প্রভাব, শনির ধাইয়ার প্রভাব কিন্তু তৈরি হয়। তাই এই অবস্থায় বাড়ি ঘর, পরিবার, মানসিক শান্তি এবং মায়ের শরীর স্বাস্থ্য, সম্পত্তি, যানবাহন এবং ভিতরে নিরাপত্তার সঙ্গে কিন্তু সম্পর্ক রয়েছে একটা বিশাল শনিদেব। তাই অনেকের ক্ষেত্রে এই সময় কিন্তু বাইরের সমস্যা যতটা নয়, ভিতরের সমস্যা, চাপা সমস্যা ততটাই বেশি রয়েছে। অনেকেই মনে করেন ধাইয়া মানে আমার সব শেষ হয়ে গেল, আমার চাকরি চলে গেল, কিন্তু বাড়িতে দায়িত্ব বেড়েছে আপনাদের, কেউ বাড়ি পরিবর্তন করছেন, কেউ হয়তো সম্পত্তি নিয়ে চিন্তা করছেন, কেউ হয়তো মায়ের বা বাবার বা পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের স্বাস্থ্য নিয়ে কিন্তু উদ্বিগ্ন আছেন। আবার কারো ক্ষেত্রে নিজের মানসিক শান্তি কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখন আমরা ধাইয়ার শেষ পর্যায়ে এসে গেছি, আর এখনই আশার আলো জ্বলবে। কর্মক্ষেত্রে কি হবে, পূর্বসারা নক্ষত্রের জাতকদের জন্য আগামী সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 1 নম্বরে কর্মক্ষেত্রে দায়িত্ব কিন্তু তৈরি করা। আপনি যদি গত আড়াই বছর, প্রায় 2.5 বছর না, প্রায় 1.5 বছর অতিক্রম করে ফেলেছেন, চাকরি পরিবর্তন করতে চান, ব্যবসার ওঠানামা দেখেছেন, চাকরি পরিবর্তন করে থাকেন, তাহলে দেখবেন কাজের ক্ষেত্রে আপনার কিন্তু বাধার মুখে আপনি পড়ে থাকবেন। তাহলে এখন সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর সময়। শনিদেবের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো তিনি প্রথমে পরীক্ষা নেন, তারপরে ফল দেন। অর্থাৎ ধৈর্য হারাননি যারা, তাদের জন্য কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ হতে পারে। অর্থাৎ চাকরিজীবীদের জন্য দায়িত্ব কিন্তু অনেকটা বাড়তে পারে, আর কাজের চাপও কিন্তু বাড়তে পারে। কিন্তু এই সময় তার সঙ্গে আপনার কিন্তু অভিজ্ঞতা, কর্মদক্ষতা কিন্তু অনেকটা মূল্য বাড়তে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু কোনো পুরনো ভুল থেকে কিন্তু আপনারা শিক্ষা নিতে পারবেন। আর তবে বড় ঝুঁকি নেওয়ার আগে কিন্তু আপনারা হিসাব করুন, তারপরে কিন্তু ঝুঁকি নেবেন। শনির সময়ে আবেগের বিনিময়ের অর্থাৎ আবেগের বিনিয়োগের চেয়ে পরিকল্পিতভাবে বিনিয়োগ করুন। আবেগের মাধ্যমে, ইমোশনাল মাধ্যমে বিনিয়োগ করবেন না। এবং অর্থনৈতিক অবস্থা কেমন হবে, অর্থাৎ পূর্বসারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের শুক্রের নক্ষত্র, তাই তাদের অর্থ ও আরামের বিষয়টি এই নক্ষত্রের জাতকের বিশেষ গুরুত্বপূর্ণ। শনির ধাইয়ার সময় অনেকেই কিন্তু অর্থ উপার্জন করেও মনে করছেন যে টাকা কোথায় চলে যাচ্ছে কিন্তু বুঝতে তো পারছি না, কিন্তু কারণ বাড়ি, পরিবার, চিকিৎসা, গাড়ি, সম্পত্তি কিংবা অন্যান্য দায়িত্ব তো অর্থ ব্যয় করে দিচ্ছে আপনার। এখন সতর্ক হচ্ছে, আয় বাড়ানোর পাশাপাশি আপনাদের সঞ্চয় বাড়ান। সে ধনু রাশির জাতক জাতিকাদের সবার কথাই বলছি, অর্থাৎ যারা মূলা নক্ষত্রে আছেন, যারা পূর্বসরা নক্ষত্রে আছেন, যারা উত্তরসরা নক্ষত্রে আছেন, সবার ক্ষেত্রে একই বার্তা, আয় বাড়ানোর পাশাপাশি সঞ্চয় বাড়ান। শুধু বেশি টাকা উপার্জন করলেই যে হবে না, কিন্তু শনিদেব কিন্তু চান টাকাকে ধরে রাখতে শিখুন, বিপদের সময় কাজে লাগবে। বিশেষ করে এই সময় কাউকে বিশ্বাস করে বড়
অঙ্কের টাকা ধার দেওয়া বা যাচাই না করে বিনিয়োগ করা ব্যবসায় অথবা দ্রুত লাভের আশায় কিন্তু ঝুঁকি নেওয়া থেকে সাবধানে থাকুন। পিতামাতার ক্ষেত্রে কি সতর্কবার্তা রয়েছে? চতুর্থ ঘরের সঙ্গে পরিবার রয়েছে, মাতৃস্থানীয় বিষয় রয়েছে, পিতামাতা ও পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে প্রতি নজর রাখা ভালো। অর্থাৎ বিশেষ করে তাদের জন্য তাদের আগে থেকে একটি শারীরিক সমস্যা থাকতে পারে, সেদিক দিয়ে আপনি নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করান, অবহেলা কিন্তু করবেন না। শনির ধাইয়ার সময় কিন্তু সিনিয়র ব্যক্তিদের উপর কিন্তু শরীর স্বাস্থ্যের উপর একটা বিরাট প্রভাব পড়তে পারে। তাই এখানে জ্যোতিষের কথাকে চিকিৎসার বিকল্প হিসাবে ধরবেন না কিন্তু, তাই বরং শনির সময়টাকে একটি সতর্কতার সঙ্গে হিসাবে দেখুন সময়। অর্থাৎ শুধু তাই মা বাবার কথা চিন্তা করলে হবে না, নিজের কথাও কিন্তু চিন্তা করবে, আপনার নিজের সম্পর্কটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। তাই অনেক সময় শনির ধাইয়া মানুষকে বোঝায় টাকা পরে আসবে, কিন্তু বাবা মায়ের সঙ্গে সময়টা সব সময় ফিরে আসবে না। তাই তাদের সঙ্গে সময় কাটান। মানসিক অবস্থার পরিবর্তন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মানসিক শান্তি। পূর্বসারা নক্ষত্রে কিন্তু জাতক জাতিকাদের অনেকের বাইরে থেকে খুব শক্তিশালী দেখালো, ভিতরের দিকে অনেক কিছু ভাবেন। তাই শনির ধাইয়া সেই চিন্তাকে কিন্তু আরো বাড়িয়ে দিতে পারে। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা, কর্মজীবন নিয়ে চিন্তা, অর্থ নিয়ে চিন্তা, পরিবার নিয়ে চিন্তা, সবসময় সব কিছুর মধ্যে একটা প্রশ্ন থাকে, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে। এই শেষ সময় আপনার কিন্তু, এই শেষ পর্যায়ে আপনার কিন্তু সবচেয়ে বড় সহজ কাজ হলো যে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। আরো সাফল্য দেখে নিজেকে ব্যর্থ বলে, নিজের জীবনকে ব্যর্থ বলে মনে করবেন না। শনির গতি কিন্তু ধীর, কিন্তু শনি কিন্তু শিক্ষা দীর্ঘস্থায়ী। বৃহস্পতি অন্যান্য গ্রহের প্রভাব কিভাবে পড়বে? বর্তমানে কিন্তু গ্রহচিত্র বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় রয়েছেন। জুন মাসে 2রা জুন কিন্তু বৃহস্পতি কর্কটে প্রবেশ করেছে, তাই এবং অক্টোবরের শেষ দিকে কিন্তু আবার বৃহস্পতি সিংহ রাশিতে চলে যাবেন। তাই বৃহস্পতির এই শুভ অবস্থানকে কেন্দ্র করে পূর্বসারা নক্ষত্রে জাতকদের মধ্যে শিক্ষা, পরিবার, বিশ্বাস, সঠিক পরামর্শ, ভবিষ্যতের পরিকল্পনা থেকে ইতিবাচক চিন্তা তৈরি হতে পারে। তাই অন্যদিকে কিন্তু কুম্ভে রাহু রয়েছে এবং সিংহে কেতু রয়েছে, প্রভাব কিন্তু অনেক হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়ে যেতে পারে। তাই একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, সুযোগ এলে গ্রহণ করুন, কিন্তু যাচাই না করে গ্রহণ করবেন না। শনির নিজের নক্ষত্রে ফেরার বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 2026 সালের অক্টোবর মাসে শনি কিন্তু শনি কিন্তু আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু 26 সালের আবার ডিসেম্বর মাসে কিন্তু ফিরে আসবেন। উত্তর ভাদ্র নক্ষত্রের বক্রী অবস্থা থেকে আবার তিনি মার্গী অবস্থায় ফিরে আসবেন। শনি নিজের নক্ষত্রে শনি ডিসেম্বর মাসে আবার ফিরে আসবেন মার্গী হয়ে। আবার আগামী কয়েক মাসকে পূর্বসরা নক্ষত্রের জাতকদের জন্য বলা হয় যে পুরনো কর্মের যে হিসেব গুছিয়ে নেওয়ার সময় আপনার, কিন্তু পুরনো ভুল সিদ্ধান্ত, পুরনো ভুল কিন্তু ঠিক করুন এবং পুরনো দেনা পাওনা পরিষ্কার করুন এবং পুরনো কাজ কিন্তু আপনারা শেষ করুন। আর যে সম্পর্ক আপনাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে সেটাকে কিন্তু সীমারেখা তৈরি করুন। তবে যে কাজ সম্পূর্ণ অসম্পূর্ণ রয়েছে সেটিকে কাজ শেষ করার চেষ্টা করুন। তাহলে কি ধাইয়া শেষ হয়ে যাবে? 2027 সালের কিন্তু 3রা জুন শনির প্রথম প্রবেশের ফলে ধনু রাশির 4র্থ স্থানীয় যে শনির ধাইয়া কিন্তু পর্যায়ে বড় পরিবর্তন আসবে এবং 2027 সালের অক্টোবরের শনি বক্রী, 2027 সালের অক্টোবরে মাসে কিন্তু বৃহস্পতি কিন্তু আবার সিংহতে ফিরে যাবেন এবং ডিসেম্বরে কিন্তু আবার শনি বক্রী থেকে আবার মার্গী অবস্থায় আসবেন। তাই চিরতরে ধাইয়া শেষ বলা ঠিক হবে না। তাই এখন থেকে একটা কথা মনে রাখবেন যে শেষ সময় মানেই সবকিছু একদিনে কিন্তু বদলে যাবে না।
অর্থাৎ ধীরে ধীরে চাপ কমবে, অভিজ্ঞতা কাজে লাগবে, জীবনের অনেক সময় নতুনভাবে কিন্তু সাজানোর সুযোগ তৈরি হবে। নতুনভাবে আপনি সবকিছু সাজাবেন, অর্থাৎ আস্তে আস্তে আপনার ধীরে ধীরে কিন্তু আপনার পরিবর্তন আসবে। হঠাৎ শনির ধাইয়া শেষ হলো, আপনার হঠাৎ পরিবর্তন হয়ে গেল, এটা ভাববেন না। কিন্তু অর্থাৎ আস্তে আস্তে ধীরে 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 কিন্তু উন্নতির দিকে, ধাপের দিকে আপনি এগিয়ে যাবেন। আপনার প্রথম সতর্কবার্তা হচ্ছে কি, রাগের মাথায় চাকরি ছাড়বেন না। দ্বিতীয় সতর্কবার্তা হচ্ছে, যাচাই না করে কাউকে বড় অঙ্কে টাকা ধার দেবেন না। তৃতীয় আপনাদের সতর্কবার্তা হচ্ছে কি, জমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি, কাগজপত্র ভালোভাবে যাচাই করুন। 4 নম্বর সতর্কবার্তা হচ্ছে, মা বাবার স্বাস্থ্যকে অবহেলা করবেন না। পঞ্চম সতর্কবার্তা হচ্ছে, মানসিক চাপকে লুকিয়ে রাখবেন না। প্রয়োজনে কাছের মানুষদের সঙ্গে কথা বলুন এবং শেয়ার করুন। প্রয়োজন হলে পেশাদার সহায়তা নিন। শনিদেবকে খুশি করার সহজ উপায় হচ্ছে, শনিদেবকে খুশি করার জন্য শুধু কোনো একটা আচার মানতে হবে। নিজের কর্মকে সৎ কর্ম করুন, অন্যায় করবেন না এবং অসহায় মানুষের কাছে দাঁড়াবেন, তাদের কষ্ট দেবেন না। শ্রমজীবী মানুষদের সম্মান করুন, নিজের দায়িত্ব থেকে এড়িয়ে যাবেন না। আর শনিদেবের সম্ভব হলে নিজের সামর্থ্য অনুযায়ী দারিদ্র ও প্রয়োজনীয় মানুষদের সাহায্য করুন। বিশ্বাস থাকলে শনিদেবের নাম স্মরণ করুন, কারণ শনিদেবের কাছে সবচেয়ে বড় পুজো সৎ কর্ম। শেষ কথা, তাহলে পূর্বশরা নক্ষত্রে জন্মগ্রহণকারী ধনু রাশি জাতক জাতিকাদের জন্য এই শনির ধাইয়া শুধু কষ্টের সময় নয়, এটা হচ্ছে শেখার সময়, এটা নিজেকে শক্ত করার সময়, পুরনো ভুল বোঝার সময়, আজ ভবিষ্যতের ভিত তৈরি করার সময়। আপনি যদি এই 2.5 বছর অনেক কষ্ট করে পেয়ে থাকেন, তাহলে মনে রাখবেন, শনির সময় মানুষকে ভাঙতে নয়, অর্থাৎ অনেক সময় ভিত থেকে শক্ত বানাতে সাহায্য করেন। তাই ধৈর্য রাখুন, কর্ম করে যান এবং অন্যায় থেকে দূরে থাকুন এবং মনে রাখবেন, শনির দেরি আছে কিন্তু কর্মের হিসাব ভুল নেই। আপনার জন্ম যদি পূর্বশরা নক্ষত্রে হয়ে থাকে, তাহলে কমেন্টে জানান জয় শনিদেব। এই বলে আমি শেষ করলাম। আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। নমস্কার।